Dear learners, how are you? I hope you are keeping well by the good grace of Almighty Allah. I am fine too. I am very much happy to see your smiling face. Okay. Today I am come up with a very typical, very tippling grammatical rules, that is আমি কখন হবে, কখন বা আই অর্থ আমি, কখন বা আই অর্থ আমার, উই অর্থ আমরা, উই অর্থ আমাদের, ইউ অর্থ ইউ মানে তুমি, ইউ মানে তোমার। হ্যাঁ, ছাত্ররা কোশ্চেন করে মাঝে মাঝে, স্যার কখন আমি হচ্ছে, আই মানে আমি, কখন বা আমার হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাস। সেটা হচ্ছে, যদি সাবজেক্টের সাথে কোনো অধিকার বোঝায়, কোনো পজেশন বোঝায়, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে কোনো অধিকার বোঝায়, সেখানে সাবজেক্ট যদি আই হয়, বাংলা উচ্চারণ হবে আমার। পজেশন বিশেষ করে হচ্ছে হ্যাভ ভার্বটা পজেশন বোঝায়। ওকে, হ্যাভ ভার্বটা হচ্ছে পজেশন বোঝায়। যেমন আমার একটি কলম আছে। হ্যাঁ, আমার বলছি, এখন যারা বিগিনার তারা হচ্ছে সেখান থেকে মাই হ্যাভ এ ফান, মাই হ্যাভ এ পেন। আসলে মাই মানে আমার, সে জানে আমার একটি, তাহলে মাই আসলে তা নয়। হ্যাঁ, এটা বুঝতে হবে যখন আমি মাই তো এখানে পজিটিভ। হ্যাঁ, পজিটিভ তো কখনো একা একা বসতে পারে না, মাই তো কখনোই না, পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ। হ্যাঁ, নাউন প্রোনাউন হলে আলাদা কথা ছিল। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে আই বসাতে হবে। ওকে, সাবজেক্ট যেহেতু আমার, আমার একটি কলম আছে যেহেতু সাবজেক্ট, সুতরাং এখানে আপনাকে সাবজেক্ট বসাতে হবে। পজিটিভ কিংবা অবজেক্ট বসালে চলবে না। ওকে, ভুল হবে। তাহলে কি বসাতে হবে? আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। তার একটি বই আছে, হি হ্যাজ আ বুক। হ্যাঁ, আমাদের একটি গরু আছে, উই হ্যাভ আ কাউ। হ্যাঁ, তাদের অনেক সম্পত্তি আছে, দে হ্যাভ আ ভাস্ট ল্যান্ড, ভাস্ট প্রপার্টি। ওকে, তাহলে আমরা বুঝলাম কি, যখন পজেশন বোঝায়, অধিকার বোঝায়, সম্পর্ক বোঝায়, তখন হ্যাঁ, তখন ওই সাবজেক্টের বাংলা আমার, তোমার, তাদের, আমাদের। হি মানে সে না বুঝিয়ে তার হবে, সি মানে সে না বুঝিয়ে তার হবে। ওকে, এবার আমরা পাস্টে যদি যাই, তাহলে তার একটি গরু ছিল, কি হবে? তার মানে হিজ হবে নাকি? নো, নেভার। হি হবে, হি হ্যাড আ কাউ, হি হ্যাড আ কাউ। ওকে, রিপনের একটি ছাগল ছিল, তাহলে রিপন হ্যাড আ গোট, রিপন হ্যাড আ গোট। আমার একটি কলম ছিল, আই হ্যাড আ পেন, আই হ্যাড আ পেন। ওকে, হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম কি, যদি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট যাই বলি না কেন, বা এক্সটেনশনের মধ্যে কমপ্লিমেন্ট অবশ্য, এর মধ্যে যদি কোনো রিলেশন থাকে, পজেশন থাকে, তাহলে সেখানে যদিও আমরা আমার মানে পজেসিভ আকারে বলছি, তবু আমাদেরকে সাবজেক্ট ইউজ করতে হবে। ওকে, হ্যাঁ, আমার বললেও আই হবে সেখানে, তোমার বললেও ইউ হবে, ইওর হবে না, তাদের বললে দে হবে, দেয়ার হবে না, তার বললে হিজ অর হার না হয়ে সেখানে হি অর শি ব্যবহার করতে হবে। ওকে, তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ঠিক বুঝতে পেরেছ। হ্যাঁ, এইভাবে নতুন নতুন কোনো বিষয় নিয়ে আমি আবারও হাজির হব তোমাদের মাঝে। সবাই ভালো থেকো, বাই বাই।